আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসছি আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের? ভিডিও বানাচ্ছি, ওটা আগেই দেন আপু, তাছাড়া কথা শুনতে পাবেন। কি অবস্থা আপনাদের সবাই? সবাই কেমন আছেন? ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। কেমন কাটলো আপনাদের দিন? কে কোথায় আপনারা ঘুরতে গেলেন জানাবেন। শরীর কি বেশি খারাপ করতেছে? ওয়াচিং এ আছে একজন। আচ্ছা, আপনারা যারা যুক্ত হবেন তারা জানাবেন যে হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কিনা। এই ঠান্ডা গরম চলতেছে, তো মানে পুরা দমে হচ্ছে গলা বসে গেছে আর কি। আমার কথা বোঝা যাচ্ছে কিনা, আমার হচ্ছে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, 12 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। যদি বা আমি কারো আইডি দেখতে পাচ্ছি না, তাহলে নাম মেনশন করতাম। ফার্স্ট কমেন্ট করেছেন তানজিমুল আস্তাদ, আচ্ছা ভাইয়া মনে হয়, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? টিস্যু নেন। কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? ঈদ মুবারক। ফ্যান কি বন্ধ করে দিব? মানে সাউন্ড কি রকম করে যে আসতেছে বুঝতেছি না। এমডি সম্রাট হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। আমার কলেজের আপু, আপনি কেমন আছেন? আচ্ছা, কেমন আছেন লিখতে হয়তো ভুলে গেছেন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে জানাবেন। ওকে, আমার কোথাও যাওয়া হলো না এখনো পর্যন্ত, বাসেই আছি। ঘুরতে যাব, দেখি রাতে একবার হচ্ছে শান্তার ওইদিকে বের হব আপুদের নিয়ে, সবাইকে নিয়ে আর কি। গরম বুঝছেন, হচ্ছে দিনের বেলা বের হতে চাইলাম, বাট হচ্ছে খুবই গরম, যার জন্য বের হওয়া হয়নি, একটা সমস্যা। গোলাম রাবি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে জানাবেন। রবিল ভাই লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার নেটে এরকম ইস্যু দিচ্ছে। এমডি আতিক হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? গোলাম রবি ভাই লিখেছেন ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা? প্রিন্স পারভেজ খান লিখেছেন হাই আপু। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপু বেড়াতে গেছেন নাকি? না রে ভাই, কোথাও যাইনি, বেড়াতে আর কি যাব, মন মেজাজ খারাপ। ঠিক আছে, যে হচ্ছে মন মেজাজ খারাপ বলতে এমনিতে গরম, বাইরে হচ্ছে গরমের জন্য যেতে ইচ্ছা করতেছে না। আর বোঝেনি তো কুরবানির গরু মাংস খেতে মানে এমনিতেই হাঁসফাঁস এরকম একটা অবস্থা। আমি তো ভয়ে আজকে খাইনি। আমি কালকে শুধু দুপুরবেলা খাইছিলাম, রাতে তো খাইনি, সকালেও আজকে খাইনি। দুপুরবেলা একটু খাইছিলাম, দুপুরবেলা খাইনি, সকালে এটাই হচ্ছে লেট করে খাইছিলাম, পরে সন্ধ্যাবেলা খেলাম, আর খাবো না। মাংসটাও সন্ধ্যাবেলা খাইনি, এক টুকরো মানে নিইনি। নেহা খান লিখেছেন হ্যালো হ্যালো। নেহা, নাম তো মেয়ে মানুষের, কি বলবো বুঝতেছি না। আরিফ ভাইয়া লিখেছেন ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বগুড়া থেকে তোমার দাদা। ওরে বাবা, আমি এমডি মোমিন, আচ্ছা থ্যাংক ইউ। আকরামুল ভাই লিখেছে তুমি কেমন আছো? ভাইয়া হচ্ছে আপনি কি আমাকে চেনেন বলেন? আপনার হচ্ছে পাবলিক প্লেসে কি নামে সম্বোধন করতে হয় জানেন না, আমাকে আপু বলে সম্বোধন করবেন। আমার নাম হচ্ছে মৌরি, যদি সেভাবে সম্বোধন করতে পারেন, ভিডিও ভালো লাগে অ্যাজ এ বোন হিসেবে, সো দেখবেন, আর যদি ভালো না লাগে সো বের হয়ে যাবেন। হাতিরপুল গিয়েছিলেন নাকি? না রে ভাই, হাতিরপুল হচ্ছে গিয়েছিলাম ওই যে আগে, যখন ওই পিকচারগুলো অনেক আছে, ভিডিওটা আমি আপলোড করিনি না, তো ওগুলা হচ্ছে আজকে শুয়ে শুয়ে আপলোড করতেছিলাম আর কি। পারভেজ ভাই লিখেছে আপনার বাসা নওগাঁ কোন জায়গায়? আমার বাসা সান্তাহার। এমনি মনোয়ার রশিদ লিখেছেন হাই হাই। আপু বেড়াতে গেলে মন ভালো হবে, মনটাও ভালো হবে বলতে আজকে দাওয়াত ছিল 2 জায়গাতে, মানে কোন জায়গায় রেখে কোন জায়গায় যাবো পরে কোথাও যাইনি। গোলাম রবি ভাই লিখেছে আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দারুণ লাগছে। শুক্রিয়া ভাইয়া, থ্যাংক ইউ, দোয়া রাখবেন আমার জন্য।
আমি তো আপনাকে দেখলাম বেড়াতে গেছিলাম। কোথায় আপনি আমাকে দেখেছেন? আমি বাসা থেকে বের হলাম না, আপনি আমাকে বেড়াতে যেতেও দেখলেন? ওরে বাবারে। আর রিপন আলী ভাই লিখেছে ঈদ মোবারক আপু, কেমন আছেন? ঈদ মোবারক ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা? উমর আলী ভাই লিখেছে আপু মাস্কটা খোলেন। কি দেখ, দেখা যায় না আপনার? ও আচ্ছা, আমার দাঁত দেখা যায় না, দাঁত দেখে আর লাভ নেই, মাস্ক পরতেই হবে, আবার সামনে করোনা আসতেছে, ঠিক আছে? ও বেশ করেন। আমিরুল ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা? হাসিবুল হাসান ভাই লিখেছেন হাই হাই। আমিরুল ভাই লিখছে তোমাকেও ঈদ মোবারক, থ্যাংক ইউ। এমডি মোহন ভাই লিখেছেন হাই হাই, কেমন আছেন? ওমর আলী লিখেছে আপনার আপনার ঘুমাই একটু খোলেন, আপনার ফেস তো দেখা যায় না, ফরের কাইন্ড ইনফরমেশন। ঘুমাই কি জিনিস আমি তো জানি না, ঠিক আছে? আর হচ্ছে আমি পরে আছি মাস্ক, ঠিক আছে? তো মাস্ককে মাস্ক বলে সম্বোধন করেন। 2025 সালে মাস্ককে কেউ ঘুমাই বা কি লিখেছেন আপনি, এই ধরনের মানে ওয়ার্ড ব্যবহার করে আমার জানা ছিল না আর কি। আর আপনার হচ্ছে খুব দেখার ইচ্ছে হলে আমার প্রোফাইল দেখতে পারেন, ঠিক আছে? আমিরুল ভাই লিখেছে কি অবস্থা তোমার, ঈদ কেমন কাটালে? অবস্থা তো যাচ্ছে কোনো মতে, অন্যান্য দিনের মতনই। ঈদ বলতে এখনো মেহেদি পড়তে পারিনি, দেখি আজকে পরবো। আর কোথাও ঘুরতেও যাইনি, এই হচ্ছে সব মিলে মনটা খারাপ। গোলাম রাবি ভাই লিখছে আপনার মনটা কি মনে হচ্ছে ফুরফুরা লাগছে, সব মিলে সুন্দর। ফুরফুরা এমন কিছু না রে ভাই, অ্যাজ ইউজুয়ালি গরমে বিরক্ত হয়ে গেছি। খাওয়া দাওয়া করছেন কিনা জানাবেন। আর এমনি রনি ভাইয়া লিখেছে ফুলে ভালোবাসা রইল, থ্যাংক ইউ। রাজীব ভাই লিখেছে বরিশাল বিএম কলেজ থেকে লাইভ দেখছি, তাই থ্যাংক ইউ সো মাচ। বরিশাল বিএম কলেজের কথা অনেক শুনেছি ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আছি বগুড়া জেলা থেকে। শান্তাহারবাসী ঈদ মোবারক। মুশফিকুর রহমান ভাই লিখেছেন থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও ঈদ মোবারক। আমির ভাই লিখছে এবার বাংলাদেশের স্কুটিতে গেলে তোমার বাড়িতে যাবো। স্কুটিতে না স্কুটিতে লিখতে মনে হয় ভাইয়ার ভুল হয়েছে। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই লিখেছেন হাই আপু, কেমন আছো? হাই ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শান্তার চটপটি খেতে যাবো, আমাদের যাওয়ার কথা ছিল, ঠিক আছে? আমি জানি না এখনো ক্যান্সেল হবে কিনা। যাওয়ার কথা বলে বলে হচ্ছে যাবো যাবো করে যাওয়া হয়নি এখনো। বর্মন চন্দ্র ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। হাফিজ মিয়া ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনার দ্বারা মেসেজ করলে কোনো কাজে আসে না, উত্তর দেন না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক ভাই আপনাকে। হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ করলে কখনোই রিপ্লাই পাবেন না, কারণ হচ্ছে আমি ইনবক্সে মেসেজ চেক করি না। আর হচ্ছে কমেন্ট করলে আমি সচরাচর কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, বাট কিছু হচ্ছে অ্যাভয়েড হয়ে যায় আমার হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে, বুঝছেন? আমিরুল ইসলাম লিখেছে আমি তোমার বিয়ের দাওয়াত খেতে চাই। আহারে, কত যে মানুষ আমার আত্মীয় পরিজন এলাকাবাসী ফ্রেন্ড সার্কেল কত কি আমার বিয়ের দাওয়াত খেয়ে বসেছে, বাট আমি বিয়ে করছি না। গোলাম রব্বানি ভাই লিখেছেন কেমন আছে ছোট আপু, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ মোবারক ভাইয়া, কি অবস্থা? আপনাকে ঈদ মোবারক। ঈদে আপনি বেড়াতে যাবেন, এতে মন ভালো হবে ইনশাল্লাহ ভাইয়া, যাবো। আপনাকেও ঈদ মোবারক। কেমন আছেন? আপনার ঈদ কেমন কাটলো বলেন, কোথায় ঘুরতে গেলেন? আপু আমি আপনাকে কই জানি দেখছি, আমার বাসায় জয়পুরহাট। কি কি লিখেছেন আমি বুঝতে পারি নাই লাস্ট একটু। আচ্ছা, জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ। আমি আপনাদের জয়পুরহাট জেলায় ঘুরতে যাব, আপনাদের জয়পুরহাট সম্ভবত বাণিজ্য মেলা হচ্ছে, তাই না? রিপন আলী লিখেছে কুলিপাড়া কি চিনেন আপু? কোন জায়গাতে ভাইয়া, নগাতে নাকি? শ্বশুর বাড়ি থেকে কখন আসা হলো? ঈদের দিন বিকেলে চলে এসেছি। গোলাম রাব্বি ভাই লিখেছে চলেন না একদিন শান্ত এক কাপ চা খাই ঈদ উপলক্ষে। আহারে ভাইয়া, দাওয়াত থাকলো আসেন একদিন। আর রহমত এমডি রহমত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজাউল ভাই লিখেছেন চলে আসলাম, থ্যাংক ইউ ভাইয়া। রিমন ভাই লিখেছে বগুড়া ভাষায় একটু কথা বলেন তো। আমি আর কি একা একা বগুড়া ভাষায় কথা কওয়া পারি, আপনারা না করলে কন। রুবেল ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আচ্ছা, আমার কি ফ্যানের সাউন্ড কি অতিরিক্ত বেশি আছে কিনা জানাবেন, হচ্ছে এই রুমে ফ্যানের সাউন্ডটা একটু বেশি, সো হইলে বন্ধ করে দেবো, জানাবেন একটু যে ফ্যানের সাউন্ডটা ঠিক আছে কিনা, মানে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, না আমার থেকে ফ্যানের সাউন্ডটা বেশি আসে, এটাই আর কি। রাব্বি হাসান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে শান্তাহার। শরীফুল ভাই লিখছে বাণিজ্য মেলা খুব জমজমাট চলছে। হ্যাঁ যাবো, এই জন্যই বুঝছেন।
আমিরুল ভাইয়া লিখেছে, আমি মন থেকে দোয়া করি যতদিন পর্যন্ত তোমার বিয়ের সময় না হবে ততদিন পর্যন্ত বেঁচে থাকি যেন তোমার পাশে থাকতে পারে, তুমি আমাকে বিয়ের দাওয়াত দিতে পারো। ওরে বাবা, কি শখ আমার বিয়ের দাওয়াত খাওয়ার। ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন আমার জন্য, যাতে একটা ভালো মানুষ খুঁজে পাই, আর তখন তো বিয়ে করব। কারণ হচ্ছে টাকা পয়সা হ্যান ত্যান সৌন্দর্য দেখে এগুলো কখনোই স্টেই করে না। তো একটা ভালো মনের মানুষ যেন পাই, হইলে বিয়ে করব, আর ইনশাল্লাহ দাওয়াত দিব, অনুষ্ঠান করেই বিয়ে করব, কারণ এত এত মানুষের শখ আমার বিয়ে খাওয়ার। আপনাকে আমি শান্তার দেখলাম সেদিন বাড়ি, কবে দেখলেন? এমডি রিমন পিকে। রাব্বি হাসান লিখেছেন, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আকিম আকিম আহমেদ লিখেছেন, বৃষ্টি সরিষা বাড়িতে, মানে বৃষ্টি হচ্ছে নাকি? আমিরুল ভাই লিখছে, তোমার আঞ্চলিক ভাষা শুনতে আমার অনেক ভালো লাগে, একটু আঞ্চলিক ভাষায় কথা বলবে তুমি? আমি কি একা একা আঞ্চলিক ভাষা কোয়া পারি? কন ব্লগে না হলে আমি কিছু একটা করি, সেটা আঞ্চলিক ভাষায় ট্রান্সলেট করি, ঠিক আছে? কিন্তু এখন তাহলে করছেন না আপনারা সবাই, আমি একা একা কি কমু না কমু, আমার লজ্জা লাগে। রেজাউল ভাই লিখেছেন, আপু শান্তাহার কোথায় বাড়ি? মেন শান্তাহারেই আমার বাসা, বুঝছেন? আমার বাড়ি বগুড়া চারমাথা। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া বগুড়া চারমাথা থেকে যুক্ত হওয়ার জন্য। ফ্যানের সাউন্ডটা বেশি আসতেছে, বন্ধ করাই ভালো। তাহলে জাস্ট 1 মিনিট আমি ফ্যানের সাউন্ডটা বন্ধ করি, লাইনে থাকেন। ফ্যান তো বন্ধ করে দিচ্ছি, এবার ঠিক আছে। ফ্যানের সাউন্ডটা বন্ধ করে দিলাম। আমারও মনে হচ্ছিল যে ফ্যানের সাউন্ডটা বেশি চলতেছে আর কি। রিমন লিখেছেন, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আমার বাড়ি নওগাঁ সদর, লিখেছে রেজাদুল ভাইয়া। আচ্ছা তাই, থ্যাংক ইউ নওগাঁ সদর থেকে যুক্ত হওয়ার জন্য। আমিরুল ভাই লিখেছে, তোমার একটা কথা আমার কাছে অনেক ভালো লাগে, সে কথাটা হলো বুঝছেন, মানে আমি যে বুঝছেন বলি এটা ভালো লাগে, বুঝিনি তো আপনার কথা। তোমার নানিরা কি কোরবানি দিছে আপু, একটু বলো। কে কোরবানি দিবে? গরু দিয়েছে, গরুতে ভাগ্যটা গরু দিতে পারেনি ভাই, হচ্ছে বাসায় কাজ করতেছে, সবাই ভাগেই দিচ্ছে মোটামুটি, বুঝছেন? কয়েকটা মানুষ হচ্ছে গোটা গরু দিচ্ছে। এগুলো হচ্ছে আমি দেখাইনি, আমি কোনো কিছু কিন্তু দেখাই নাই, কজ হচ্ছে আমি যদি দেখাই সেটাতেও সমস্যা একদল ব্যক্তির। এই যে না দেখাইছে, অনেকের কিউরিওসিটি, কি দিলাম না দিলাম, কোথায় কি করলাম, এগুলো ব্যাপারে আমি আসলে কথা বলি নাই। কারণ হচ্ছে আমি যদি গরু নিয়ে ভিডিও করতাম বা হচ্ছে এগুলো কিছু মানুষ দেখাইতেছে কুরবানির জিনিস দেখাতে হয় না, হ্যান তেন 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 অনেক মানে কথা, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি দেখাইনি। আমি সকাল পর্যন্ত ভিডিও করতে, পরে কি জানি মনে হলো কি কি করতে আছে কিছু ভিডিও, সেগুলো হচ্ছে এখনো এডিটই করতে পারিনি। রবিউল ইসলাম লিখেছে, আপু আমার কমেন্ট পড়তেছে না। ভাইয়া আমি আপনার কমেন্ট দেখি না, এই যে কেবল দেখলাম, বুঝছেন? আমির ভাই লিখেছে, কোনোদিন দেশে যেতে, কি লিখে চলে এসে কমেন্ট। রিপন আলী লিখেছে, আমাকে রাত্রে যাবে না আপু? এই রে ভাই, আমার আজকে রাত্রায় দাওয়াত ছিল, ঠিক আছে? আমার হচ্ছে ভাইয়ের ছেলের আকিকা, ওর হচ্ছে কেবল কয়দিন, 10 দিন হয়তো বয়স হবে, না 10-15 দিন এরকমই, আমার সঠিক জানা নেই। তো ওরা কালকে কুরবানি দিছে, আজকে হচ্ছে আকিকা দেওয়ার কথা ছিল, দাওয়াত দিয়েছে আর কি। তো যেতে পারলাম না কোনো কারণবশত, ইনশাল্লাহ হচ্ছে যাব। আন্টি আমাকে বারবার বলছে, নদীতে পানি হয়েছে, আসো তুমি ঘুরে যাও, মানে আমাকে লুক দেখে সবাই যে ভিডিও করার। তো হচ্ছে যাবো ইনশাল্লাহ, তাই বললাম। মনে হয় আপুর কাছে পর হয়ে গেছে। আরে ভাই, আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, ঠিক আছে? আপনারা হচ্ছে আমার অডিয়েন্স, প্লাস যে কিছু মানুষ আছে যারা অনেক দিন যাবত আমার ভিডিও দেখে, অনেক সাপোর্ট করে, অনেক বেশি কমেন্ট করে, অ্যাপ্রিসিয়েট করে, তাদেরকে তারা অবশ্যই আমার কাছে বেশি স্পেশাল, ঠিক আছে? তো আপনি আমার অনেক আগে থেকে ভিডিও দেখেন, তো পর হয়ে যাওয়ার, আপন হয়ে যাওয়ার এরকম কোনো কিছু নাই। তারিক ভাই লিখেছেন, হাই হাই। আর রাবি হাসান লিখেছে, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মৌরি। মমিন ভাই লিখেছেন, শুভ সন্ধ্যা প্রিয় আপু। শুভ সন্ধ্যা ভাইয়া, কেমন আছেন? ওমর আলী লিখেছে, কি দেখালে আমি এই কমেন্টটা লিখে দিতাম আপু সবার আগে, মানে বুঝিনি আপনার কথা। এই আপুকে যদি আপনারা সবাই ভালোবেসে থাকেন তাহলে সবাই লাইভটা শেয়ার করে দেন। আমি রুল ভাই লিখেছে, আছে তাই, ধন্যবাদ ভাইয়া। আমার বাড়ি হাসাইগাড়ি বিলের পাশে, তাই নদীতে সরি বিলে পানি আসছে কিনা জানান।
সবাই দেখলাম কেউ কেউ হচ্ছে বিলে ঘুরতে গেছে, এই জন্য বললাম যে নদীতে পানি আসছে কিনা। আমরা তো কিছুদিন আগে গেছিলাম, ওই যখন বাতাস হলো না ভীষণ, তার মধ্যে গেছিলাম, তখন পানি ছিল না। তারপরে এখন একটু একটু হওয়ার কথা। আমি হচ্ছে পাটুল দেখলাম যে অনেকে ঘুরতে যাইতেছে, তো পাটুলে একটু একটু পানি হয়েছে। আমাকে হাতের পুল এসে দেখা না করে চলে গেলেন। ইনশাল্লাহ আবার যাব। আমিরুল ভাই লিখেছে সবাই আপুটাকে ভালোবাসেন, ভালোবেসে পাশে থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তোমার বিড়াল কিরকম আছে বলো না কেন? বিড়াল ভালোই আছে, তবে হচ্ছে ও কামড় খাইছিল 2 দিন আগে অন্য বিড়ালের হাতে। ও এখন পুরা চিল মোডে আছে, ঠিক আছে, 4 বেলা মাংস খাচ্ছে আর পরে পরে ঘুমাচ্ছে। অলস বিড়াল আমার। আশাদুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? 35 জন লাইভ ওয়াচিং আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। আপনার কি কোন জেলা থেকে আমার ভিডিও ওয়াচিং এ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হাই করে যাবেন। ওকে। আরাফাত সানি লিখেছেন আপু কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। খাবার খাইছো? হ্যাঁ, খাবার খেয়েছি সন্ধ্যাবেলা, দুপুরবেলা খাওয়া হয়নি, এজন্য সন্ধ্যাবেলা খেয়েছি। মালয়েশিয়া প্রবাসী ভাই লিখেছে আমাকে নওগাঁর আপু কেমন আছেন? আমি নওগাঁ মালয়েশিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া, এই যে একটা হচ্ছে পিওর নওগাঁবাসী পাওয়া গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া হচ্ছে মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আর হচ্ছে আমার ভিডিও দেখার জন্য, ঠিক আছে। আমি আছি হচ্ছে আপনাদের বগুড়া থেকে, তবে আমি কিন্তু আপনাকে নওগাঁর মানুষ, ঠিক আছে। নওগাঁ থাকা হয়, যাওয়া হয়, এভরি কাজ নওগাঁতে। রবিল ভাই লিখেছে আমার বাসা আদমদিঘিতে আপু, ওর বাসা শান্তাহারে। জানি না কোনোদিন দেখা হবে কিনা, আমি তো প্রবাসে থাকি, পাশে গেলে হয়তোবা দেখা হয়ে যেতে পারে। পৃথিবীটা তো গোল, ঘুরতে ঘুরতে একদিন দেখা যাবে, রাইট? হয়েই যেতে পারে, কারণ অহরহ মানুষের সাথে আমার প্রত্যেকটা দিন দেখা হয়। আমি সেদিন নানু বাড়িতে গেছি, এত তারার মধ্যে তো কিছু মানুষ আছে যারা আমাকে বিরক্ত করে। বিরক্ত বলতে সাইড থেকে হচ্ছে সেদিন বললাম না জ্যাম ছিল, তো গাড়ি থেকে আমি আরো আগে নামছি, নেমে হচ্ছে হেঁটে যাচ্ছিলাম আর আমি ভীষণ তার মধ্যে ছিলাম। আমার মামিরা না খেয়েছিল, আমি খাবার টাবার নিয়ে যাচ্ছিলাম, 2 হাতে আমার ভীষণ ব্যাগ আছে। আপু ভিডিও করছেন না আজকে? শান্তির ভিডিও কিন্তু দেখতে চাই আপু। আপু হ্যান ভাই, এত জোরে বলার কি আছে? ভালো করে নর্মাল ভাবে কথা বলা যায় না? তো আবার হচ্ছে সিএনজিতে যাইতে 2-3টা ভাইয়ের সাথে দেখা হয়েছে, মানে জামের ভিতরে আটকে ওরা সাইড ক্রস করতেছিল। তো বললো আপু আপনি মৌরি খান না? একজন বললো, আরেকজন হচ্ছে এই মৌরি আপু না? এই আর কি, অনেক মানুষের সাথে ডেইলি দেখা হয়। প্লাস হচ্ছে ঈদের দিন আমি আসছি, অনেকে দেখলাম ভিডিওতে কমেন্ট করছে যে আপু হচ্ছে ঈদের দিন বিকেলবেলা হচ্ছে আপনাকে তিলেকপুরে দেখলাম, আবার হাটে গেছি, হাটে দেখছে, আমি হাটে ভিডিও করছি, অনেকে বলছে যে তুমি ওই দোকানে মোড়ে ভিডিও করছিলে, আমি ওখান থেকে দেখলাম, ঠিক আছে। অনেক মানুষ এরকম রেগুলার দেখা হয়, বুঝছেন। পৃথিবীটা তো গোল, আর শান্তার জায়গাটা কত বড়, নওগাঁ জায়গাটাই কত বড়, রাস্তায় যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে। বাটারফ্লাই জুই লিখেছেন হাই। হাই আপু, কেমন আছেন? লাইফে সবাইকে ঈদ মুবারক। আমিরুল ভাই লিখেছেন থ্যাংক ইউ ভাইয়া। আর এন রবি লিখেছে আপু আমাকে হাতের পুল আসলে আমাকে লক দিয়েন। লক দিব? আচ্ছা ঠিক আছে, এবার গেলে জানাবো ইনশাল্লাহ। আর রেজাদুল ভাই লিখছে হাজাগারি বিলে নৌকা চলে এখন। আচ্ছা হ্যাঁ, আমি দেখলাম হচ্ছে কিছু ভিডিও, এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ তো, মানে কোথাও কিছু হলে সোশ্যাল মিডিয়াতে সেটা আগে ছড়াই যায়। তো দেখলাম হচ্ছে ঈদের দিন কেউ কেউ হচ্ছে নৌকাতে করে ঘুরতে এসে আর কি। তোমার বোন কোথায়? ওরা নেই, ওরা হচ্ছে আমার এক খালামুনি বলতে নানু বাড়িতে গেছে, আমার ছোট নানু বাড়িতে গেছে, আমাকে নিয়ে যাবে, বাটটা হচ্ছে আমার যাওয়া হয়নি আর কি। আশরাফুল ইসলাম তানজিদ ভাই লিখছে স্টেশনের পাশে টিকিট কাউন্টারের সামনে চাউমিন পাওয়া যায়, দাওয়াত রইল, একদিন আসেন। হ্যাঁ, আমি গিয়ে খেয়ে রিভিউ করে ভিডিও করে আনছিলাম। তো ওখানে গিয়েও এক সমস্যা, আমি বসে থেকে চাউমিন খাচ্ছি, মায়ের সাথে বসে আছি, দূর থেকে কিছু পাবলিক ছবি তুলে সেটা আবার পরে দেখা, আর হচ্ছে কিছু আপুদের সাথে অনেকের সাথে দেখা হয়। আমি আসলে ও হয় না, অনেকেই হচ্ছে রাস্তায় কারোর সাথে দেখা হইলে অনেকে হচ্ছে ভিডিও টিডিও করে, তো আমার খুব আনইজি লাগে। আমি কখনোই অন্যের ভিডিও ওইভাবে করি না, বা অন্যের সাথে তো ছবি তুলতে চাইলে হয়তো ছবি তুলি, বাট হচ্ছে ওইভাবে ভিডিও টিডিও করা হয় না, এই জন্য দেখানো হয় না। বাট রিয়েল লাইফে আমাকে অনেক মানুষ চেনে, অনেক মানুষ হচ্ছে সাপোর্ট করে, প্লাস হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে। ব্যাপারগুলো ভালো লাগে কেউ কথা বললে। লিটন রানা লিখেছে কুসুম্বা মসজিদে আসলে দেখাবে। কুসুম্বা অনেকবার গিয়েছি, এই রিসেন্ট কিছুদিন আগেও গিয়েছি, এখন তো যাব না, এখন হচ্ছে ইচ্ছা আছে জয়পুরহাটের দিকে যাওয়ার। রাসেল মিয়া ভাই লিখেছে কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমিরুল ভাই লিখেছেন আপু প্রবাসীদের জন্য মন থেকে দোয়া করো, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই দোয়া থাকলো, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে দেশে আসেন, পরিবার সকলে ভালো থাকুক।
তুমি কি ব্যাচেলার আপু? আমি ব্যাচেলার হব কেন, আমি ফুল ফ্যামিলি নিয়ে থাকি, আমার মা বোন হচ্ছে ঘরের মধ্যে। আপনাকে চিনি তো অনেকেই, তাই কথা বলতে চাই। জি ভাইয়া। গোলাম রবি ভাই লিখেছে, দারুণ একটা কালারের জামা পরিধান করেছেন, সুন্দর লাগছে, আমার পছন্দের কালারটাই। আপু খুব প্রশংসা করলো। সম্রাট ভাই লিখছে, আমি কিন্তু শান্তায়ের ছেলে, তবে দুঃখের বিষয় মালয়েশিয়া থেকে দেখতে হচ্ছে আপনাকে। তাই থ্যাংক ইউ ভাইয়া। আমার হচ্ছে একই এলাকার মানুষ আর প্রবাসী ভাই, এর জন্য অনেক বেশি ধন্যবাদ। আমার ভিডিও অনেক বেশি প্রবাসী ভাইরা দেখে, বুঝছেন। মিজানুর রহমান ভাই লিখছে, তুমি কি কুষ্টিয়া গিয়েছো? ও নঈম খান আর হচ্ছে মামুনি একসাথে শুবে, আর আমি আপনি রায়া একসাথে শুব, কারণ নঈম খানই আন্টির সাথে একমাত্র থাকতে পারবে। হ্যাঁ, তাছাড়া যে নাক ডাকে। আমি সেই হচ্ছে নানু বাড়িতে গিয়ে মাথার উপর বালিশ চাপা দিই, হেডফোন কানে দিই, তাও ঘুমাসে না আপি। লিটন কুমার ভাই লিখেছে, আপনার শাশুড়ি কেমন আছে? ওটা শাশুড়ি, হ্যাঁ মামি ওটা, বুঝছেন। এই জিনিসটা আমি ক্লিয়ার করবো অনেকের সাথে। অনেকে মানে আমাকে কমেন্ট করে করে আমাকে ফাটা ফাটা করে দিল যে আমি বিয়ে করছি কিনা। কিছু কিছু পাবলিক তো বানাই দিছে আমার স্বামী প্রবাসী, প্রবাসী থাকে এই জন্য জামাইকে দেখাই না। তুমি কি কুষ্টিয়া গিয়েছো কখনো? যদি যাও তাহলে লালনের মাঝের ভিডিও দিও। কুষ্টিয়া গিয়েছি, বাট হচ্ছে মানে কোথাও যে কুষ্টিয়া নেমে হচ্ছে কোথাও ঘোরার প্লেসে যাব এটা হয়নি, কুষ্টিয়া দিয়ে যাতায়াত করা হয়েছে এই আর কি। বিলের পাশে আপু আমার, বিলের পাশে আমার বাড়ি আপু। তাই, তাহলে তো খুবই ভালো, ওইদিককার পরিবেশগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমিরুল ভাই লিখেছে, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, তোমাকে কথা দিচ্ছি তোমার পাশে থাকবো আমি। থ্যাংক ইউ ভাইয়া। এমডি আলামিন লিখেছেন, হাই হাই। আমিরুল ভাই লিখছে, মালয়েশিয়াতে তোমার কেউ থাকে কি? মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়াতে আর অনেক আত্মীয় স্বজন থাকে, আমার মামা থাকে, আমার দুলা ভাই থাকে, খালাতো ভাইরা থাকে, অনেক আমাদের হচ্ছে আত্মীয় স্বজনের 90+ মানুষ হচ্ছে, সবাই মোটামুটি প্রবাসী, হচ্ছেন। সিরাজ ভাই লিখছে, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? ওহি ব্লগ থেকে লিখেছেন, ব্লগ, হ্যাঁ এরকমই তো। শুভকামনা রইল আপু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ। ওই ফ্যানে খুবই শব্দ হচ্ছে, এই জন্য এই যে এটা দিয়েছি। ফোন বাজতেছে না, কিসের শব্দ হচ্ছে? ও আপুরটা, নাচ করে নেন। জাকির ভাই লিখেছেন, তাহলে এটা বন্ধ। কেমন আছেন? আমি জাকির হোসেন, আপনাকে খুব ভালো লাগে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। ওহে ব্লগ থেকে লিখেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন? জাকির হোসেন, আপনাকে খুব ভালো। এটা তো পড়েছি, আবার আসছে কেন? তুমি পাবনাতে গেলে পাবনার উপর থেকে ভিডিও করে দেখো, সুন্দর একটা জায়গা। হ্যাঁ অবশ্যই, আমার হচ্ছে যখন আমি পাখি ব্রিজে আসছি তখনই আমি হচ্ছে প্ল্যান করে ফেলছিলাম যে পাবনা যাবো, তো ঈদের আগে তো হলো না, ঈদের পরে যাব। মরি, ঈদ কেমন কাটলো ভাইয়া লিখেছে টিপু সুলতান। ভালো আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই ভাইয়া। আপনি কেমন আছেন? আপনার ঈদ কেমন কাটলো জানাবেন। জাহারুল ভাই লিখছে, আপু মনে হয় প্রেমে পড়েছেন, কয়দিন ইমোশনাল ভিডিও করছেন। আরে না রে ভাই, আমার হচ্ছে সুখের ভিডিও বেশি দেখলে মানুষের নজর লাগে, তাই মাঝে মাঝে নজর কাটানোর জন্য দুঃখের ভিডিও করা লাগে, যাতে পাবলিক ভাবে না আমার একটু দুঃখ আছে, ঠিক আছে। আমি ওগুলো প্রেম টেম করি না, আর ওগুলা আচ্ছা আমি প্রেম করলে কেন ইমোশনাল বা স্যাড ভিডিও করবো বলেন তো? প্রেমে করলে মানে প্রেম তো মানুষ 2-4-6 মাস বা 1 বছর মানুষ তো আবেগের মধ্যে থাকে, আর ফুর করে নতুন নতুন প্রেম, বুঝছেন না? তো আমি নতুন প্রেম করলে কেন স্যাড পোস্ট দেবো? পাগলা হয়ে গেছেন? আমি প্রেম টেম কিছু করছি না ভাই, আর করার ইচ্ছা মানে ইচ্ছাও নেই। কারণ আপনি যখন একটা কাজ করবেন ওই কাজের মধ্যে ডুবে থাকবেন। আমার হচ্ছে সারাদিন ভিডিও করি, এগুলো এডিট করতে, রাতে আমার হচ্ছে ভয়েস ওভার দিতে, এডিট করতে, কমেন্টে রিপ্লাই দিতে, হ্যান করতে করতে আমার সময় পার হয়েছে। আর কথা বলার মানে ওই যে সারাদিন 5 মিনিট পর পর মেসেজ করবে, কল দিবে, এই ব্যাপারগুলো হচ্ছে আমার সাথে হবে না, মানে আমার সাথে যায় না ভাই। আমার কি বলবো জানি না, হয়তো সেরকম কাউকে খুঁজে পেলে হয়তো করতেও পারি, বলা যাচ্ছে না, মানুষের মন, তবে বর্তমানে নেই।
মাশাআল্লাহ অসাধারণ লাইভ চলছে। আমিরুল ইসলাম ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। জসিম ভাইয়া লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ। আশরাফুল ভাইয়া লিখছে বাসায় মেহমান এসেছে, না আসবে আগামীকাল, সেটারই প্ল্যান হচ্ছে গিয়ে কোথায় ঘুমাবে কে কার সাথে। আবুল কালাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমিরুল ভাই লিখেছে একদিন পাবনাতে যাও, রূপপুরে যাও, অনেক বিদ্যুতের ওখানে গিয়ে ভিডিও করবা, দেখবা তোমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, অনেক সুন্দর একটা জায়গা। ইনশাআল্লাহ ভাইয়া যাবো ট্রেনে করে। এখন একটা জিনিস ভাবছি যে হচ্ছে আমাদের সান্তাহার থেকে কি ডাইরেক্ট পাবনাতে মানে ঈশ্বর দিতে হচ্ছে ট্রেন পাওয়া যাবে, না হচ্ছে আবার রাজশাহী থেকে আসা লাগবে। কনফিউজ, আমি কখনো ওইভাবে মানে ডাইরেক্ট যাইনি, বুঝছেন? তো যাবো ইনশাআল্লাহ, দেখি। প্রেম করলে অনেক টেনশনে থাকতে হয়, ডেফিনেটলি ভাই, প্রচুর ঝগড়া হবে, ঠিক আছে, দরকার নেই। কখন নিবিড় লিখেছেন, সরি খোকন নিবিড়, মাথা পাগল হয়ে গেছে, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রিফাত লিখেছে ঈদ মোবারক আপি। ঈদ মোবারক, কেমন আছো ভাইয়া? তুমি তো বাসায়ও আসলে না। আশরাফুল ভাই লিখেছে আগামীকাল আমি ঢাকায় চলে যাব বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ দেখতে। কি আচ্ছা, দেখেন দেখেন। টিপু সুলতান ভাই লিখেছে হ্যাঁ মোটামুটি ভালো ঈদ কাটলো। সান্তাহার কবে যাব? দুই ভাই বোন মিলে এক জায়গায় বসে চা খাবো। আচ্ছা, তিলেকপুর আমার ফুপুর বাড়ি, তিলেকপুর মোর নানু বাড়ি। গোলাম রবি ভাই লিখছে সত্যি বলতে আপনাকে দেখে খুব ফ্রেশনেস লাগছে। আপনি চোখে বেশি দেখছেন বা ভুল দেখছেন, ঠিক আছে। ছাদে গেছিলাম, গরমে বিস্তর ঘেমে গেছি, নিচে এসে হচ্ছে একদম লুডু খেলছি, লুডু খেলার পরে এখানে আসছে, তো ফ্রেশ কোথায় হইলাম। আমিরুল ভাই দিনাজপুর থেকে খুলনায় একটা ট্রেন যায়, ট্রেনের নাম হলো রূপসা, ওই ট্রেনে উঠবা। এখন কখন যায়, কারণ সকালে না গেলে হবে না, কারণ ট্রেনের ব্যাপার স্যাপার তো মানে লেট হয়, আবার আসা যাওয়া সবকিছু মিলাই একটু সকাল সকালে যেতে হবে, যাতে সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার আগে বাসায় আসা যায়। তাছাড়া আম্মু ঝাড়ু নিয়ে তারা করবে, বুঝেননি? কি তুমি এই দেশটাকে এবার ঈদে নিছো? ও ও দেশ, তাই তো বলি কি রে, দেশটাকে নিব কেমনে? ও ড্রেস, না এই ড্রেস হচ্ছে আমি যখন ইয়েতে ফরিদপুরে যাই তখন কেনাকাটি করছিলাম নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, তো তখন 3-4টা ড্রেস কিনছিলাম, সেটার মধ্যে এটা তো দেখছেন আপনারা। অবশ্য ফরিদপুর থেকে বাসায় আসার পর অনেকদিন পরা হয়নি, আজকে করছি, এই জন্য হচ্ছে নতুন লাগছে আর কি। আমিরুল ভাই লিখছে তুমি চালিয়ে যাও, তোমার পাশে থাকার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভাইয়া, একজন হচ্ছে অসাধারণ, থ্যাংক ইউ। মাশাআল্লাহ অসাধারণ লাইভ চলছে, ধন্যবাদ ভাইয়া। আপনার নানার নাম কি? আমার নানার নাম হচ্ছে কি বলবো, অনেকদিন আগে মারা গেছে, শুনে কি করবেন। কি সান্তাহার থেকে ঈশ্বরদের ভাড়া নিবে ট্রেনে 95 টাকা? তা জানি না ভাইয়া, দেখা লাগবে, ট্রেন দেখা লাগবে, ঠিক আছে। আমার তো অবশ্য আইডি করা আছে, দেখলেই হবে। আমিরুল ভাই লিখছে রাত হয়ে গেলে আমাদের বাসায় থাকবে, সমস্যা কি? তোমার ভয় নেই? আমি তো বাসায় থাকি না, বাইরে থাকি। ওরে বাবারে, কি সাহস আপনার! না ভাই, আমার কোথাও ওইভাবে থাকা হয় না, যাই দিন চলে আসি আর কি। তবে এবার আপু বারবার বলছে যে হচ্ছে আমরা ঢাকাতে গেলে এবার হচ্ছে কক্সে যাবো ইনশাআল্লাহ। কি এমডি সঞ্জিত ভাই লিখেছেন আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা হচ্ছে কতক্ষণ হলো একটু জানাবেন কাইন্ডলি, ওকে? আচ্ছা, অনেকের কমেন্ট আমি পড়তে পারি নাই, অনেকের কমেন্ট উপরে চলে গেছে, যাদের কমেন্ট পড়তে পারি নাই তার কাইন্ডলি সেকেন্ড কমেন্ট করে দিবেন। কেমন আছেন, আপনার কি অবস্থা? রানীনগর গেছিলাম, ওখানকার মানুষ অনেক ভালো, ওরা মেহমানদেরকে আপ্যায়ন করতে পারে অনেক ভালোভাবে, হচ্ছে তাই, তাহলে তো খুবই ভালো। মিষ্টি আরুষি লিখেছেন আপু কেমন আছেন, কি করেন, বাসার সবাই কেমন আছে? ভালো আছি আপু আলহামদুলিল্লাহ, বাসার সবাইও আছে আলহামদুলিল্লাহ ভালো। এখন বর্তমানে লাইভ করছি। তুমি কি করছো, কেমন আছো, কোন জেলা থেকে আমার ভিডিওতে জয়েন হয়েছে জানাবা, ওকে? গোলাম রবি ভাই লিখেছে কি আপনাদের সামনে কবে চা খেতে যাবো বলেন, আর আপনারে বেশি দেখলে হয়তো কি আপনাকে দুইটা দেখলাম। কি বলেন যে ভাই, আমি বুঝি না কথা। তুমি যদি পাবনাতে যাও আমাদের পক্ষ থেকে, তো তোমাকে একটু হেল্প করতে হবে। ওরে বাবা রে, ধন্যবাদ, করেন না করেন, এই যে বলেছেন এই জন্য ধন্যবাদ। এমনি কামরুল ব্লগ অ্যান্ড কমেডি থেকে লিখেছেন কেমন আছেন, নতুন আসলাম।
আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আন্তরিক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। তোমার নানার নাম বললে না? আমার নানার নাম হচ্ছে নসির মণ্ডল, হচ্ছে মারা গেছে অনেক আগেই, তবে হচ্ছে আমাদের এলাকাতে মোটামুটি সবাই চেনে। আর আগেকার মানুষ তো, আগেকার মানুষ সবাই সবাইকে মনে করেন আশেপাশে 2-4-7 গ্রাম ধরে হচ্ছে একে অপরকে চেনে। এখনকার মানুষের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং নেই, তবে আগের মানুষে আমি যেটা দেখছি অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে গাড়িতে গেলে গ্রামের মানুষ তো জিজ্ঞেস করে কার বাসায় যাচ্ছ, কার আত্মীয়, বলি নানা বাসা, তো তখন বললে সবাই চেনে মোটামুটি। তো তখন বুঝি যে আসলে আগেকার মানুষের বন্ডিংটা ভালো ছিল। এখনকার মানুষ তো আমরা এক এলাকার সব মানুষকেই চিনি না। এমডি মোবারক খান লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? কামরুল ব্লগ অ্যান্ড কমেডি লিখেছেন চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। মিষ্টি আরশি লিখেছেন বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ আপি। কামরুল ভাই লিখেছে কিছু বন্ধু দেওয়া যাবে? আমার হচ্ছে আইডিতে প্রচুর অ্যাক্টিভ ফলোয়ার আছে, আপনি হচ্ছে কমেন্ট করবেন, ভিডিও দেখবেন, একে অপরকে সাপোর্ট করবেন, অনেকের সাথে অ্যাড হয়ে যাবেন, আপনি একে অপরকে হেল্প করবেন যাতে আপনাদের পেজটা গ্রো করে, বুঝছেন? রবিল ভাই লিখেছে আমি মালয়েশিয়া থেকে বলছি, আপনাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। অ্যাপি ভাইয়া কল দিচ্ছে না। সুমাইয়া বিনতে সুহি লিখেছেন আপনার বাসার সোফার দাম কত ছিল? আচ্ছা এটা নিয়ে অনেক কোশ্চেন, আমি এটা দিয়ে হচ্ছে রিপ্লাই ভিডিও করবো নি। এমডি আমিরুল ইসলাম ভাই লিখছে তুমি আপু তুমি এখন যে টাইমে লাইভে আসো, পরবর্তী ওই টাইমে লাইভে আসো, তাহলে তোমার লাইভে আমি থাকতে পারবো। মোটামুটি 1:30টার পর থেকে লাইভ কন্টিনিউ করবো ভাইয়া। 9:25 বাজে, চলে যাওয়ার সময় এসে গেছে। তোমরা কয় ভাই বোন একটু জানাবে? আমার ভাই নেই, আমার বোন আছে। তুমি লাইভে টাইমটা চেঞ্জ করো, তাহলে তোমার লাইভে থাকতে পারবো না। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া আমি 8:30 থেকেই রাখার চেষ্টা করবো। আমিরুল ভাই লিখছে দাদা কিছুদিন আগে যে টাইমে লাইভে আসছেন আজকে সেই টাইমে লাইভে আসলে সব প্রাইমারি আগামীতে লাইভে আসবে, তাইলে লেখা উঠতে পারলে থাকতে পারবো। আচ্ছা আশরাফুল ভাই লিখেছে আজকে কি একাই লাইভ ভিডিও করছে, কমেন্টগুলো মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ কমেন্ট অনেকগুলো মিস হয়ে গেছে, আমি দেখলাম সেটা। আমিরুল ইসলাম ভাই লিখছেন এখন যে লাইভটা শেয়ার করেন নাই তার শেয়ার করে দেন। আচ্ছা ক্যাঙ্কা আছেন বাড়ি? শহীদুল ইসলাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বা আপনি ক্যাঙ্কা আছেন কি অবস্থা জানাবেন। ফিরোজ হোসেন টুলু ভাই লিখেছেন রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করেন না কেন? ভাইয়া হচ্ছে অনেক আইডিতে ফ্রেন্ড মানে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, তো অনেকেরটা মানে এত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাও যায় না। একটা আইডিতে হচ্ছে 5,000 ফ্রেন্ড থাকা লাগে, তো প্রায় ওই রকমই হয়ে গেছে, তো এই জন্য অনেকের আইডি আমি খুঁজে পাই না ভাইয়া। ইনশাল্লাহ করব। আমিরুল ভাই লিখছেন আমার এখানে তো রাত 11:30টার দিকে যাচ্ছে, তো রাত জেগেও তোমার লাইভ হয়ে সময় দিই, তোমাকে মন থেকে ভালোবাসি। ওরে বাবা, বিদায় দিই তোমাকে। ওরে বাবা কি বলবো, ধন্যবাদ ভাইয়া। ওকে বাই আপু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি বগুড়া, মির শাকিল। শহীদুল ভাই লেখছে কেন কাছেন বাড়ি, এটা পড়েছি। লাইভে আসার আমাকে পাবে বেশি করেছে। সুমাইয়া বিনতে সুহি আপু লিখছে মনিটাইজেশন কবে পেয়েছেন? আপু হচ্ছে আমি গত বছর রমজানে সেট আপ পেয়েছি। আমার সেট আপটা পড়তে ঈদের পর মনে হয় হয়েছিল, ঈদের 2-1 দিনের মধ্যে সেট আপ করেছিলাম। আমার এফবি পেজ প্রমোট করে দাও না শাকিল সাগর ভাইয়া। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া দেব। এমডি মোবারক খান লিখেছেন কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি মনিরুল ইসলাম লিখেছেন হাই ম্যাডাম কেমন আছেন? মালয়েশিয়া থেকে দেখতেছি, আপনাকে অনেক সুন্দর লাগছে। হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ।
আপনার কি আরো আইডিয়া আছে নাকি? না, বর্তমানে আমার এই একটাই ব্লগিং পেজ যেখানে আমি ভিডিও করি, এর ব্যতীত আমার কোনো আইডি নেই। আমার ছবি অনেক পেজ থেকে ছাড়ে, তো সেগুলো সবই ফেক। আমার এই একটাই রিয়েল আইডি, সেটা হচ্ছে মৌরি আফরিন। সো আপনারা এর ব্যতি রেখে কোনো আইডি বা কোনো পেজকে প্রমোট করবেন না, বা হচ্ছে তার মানে ভিডিও দেখবেন না আর কি। সেগুলো দেখলে ব্লক করে দিবেন। কিছু কিছু পাবলিক আছে আবার মজা নেওয়ার জন্য ওগুলাকেই দেখে, এই জন্য আমি তাদেরকে ব্লক করে দিই। যে ঠিক আছে, মানে কিরকম একটা যে হচ্ছে অনেক হচ্ছে আইডি বা পেজ থেকে হয় না যে হচ্ছে ছোট করে আজের একটা ক্যাপশন দিয়ে পোস্ট করে, সেটা আবার আমাকে স্ক্রিনশট পাঠায়, ঠিক আছে, একদিন 2 দিন। তো আচ্ছা তুই দেখতেছিস, একে তো পেজের রিপোর্ট মারে না, ব্লক করে না, খুদায় আমাকে আবার যায়। আমি বলি ভাই আমাকে কেন দিতেছেন? তো বলে যে হচ্ছে দেখায় আপনাকে, মানে মুখ খুদায় মজা নিচ্ছে এই টাইপের, ঠিক আছে। তো ঠিক আছে, আমি বললাম যে ওয়েডি ব্লক করেন, করছে কেন? আমি হচ্ছে ব্লক করলে কি অন্য মানুষ দেখবে না? তো ঠিক আছে, দেখুক, অন্য মানুষও দেখতেছে, আপনিও দেখেন, তবে তাহলে আমার রিয়েল আইডিতে থাকার প্রয়োজন নাই, তাহলে ফেকটাই দেখেন, এই জন্য ব্লক করে দিই তাদেরকে। শহীদুল ভাই লিখছে মালয়েশিয়া থেকে দেখতেছি বারে, থ্যাংক ইউ। আশরাফুল ভাই লিখছে ভাত খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, সন্ধ্যাবেলাতে করেছি ভাইয়া, আপনি করেছেন কিনা জানাবেন। গতকালকে আপনার টিকটক আইডি আমি দেখেছি। আমার কোনো টিকটক আইডি নেই ভাইয়া, আমার একটা আছে যেটা আমি ইউজার, ঠিক আছে, মাঝে মধ্যে টিকটক ভিডিও দেখি, আমি কোনো ভিডিও মেক করি না। আমার হচ্ছে ভিডিও এখান থেকে চুরি করে বা কপি করে বা হচ্ছে ডাউনলোড করে সেখানে আপলোড করে, এই ব্যতী রেখে আমার কোনো টিকটক আইডিও নেই। আমার হচ্ছে ফেসবুক আইডি আছে আর ইনস্টাগ্রাম একটা পেজ আছে, বুঝছেন, সবই মৌরি আফরিন নামে। আমার নাম হচ্ছে মৌরি আফরিন, আমার একটাই পরিচয় মৌরি আফরিন। এই ব্যক্তি রেখে আমার কোনো আইডি নেই, বা হচ্ছে কোনো আইডি মানে অন্য কোনো নামে আইডি নেই আর কি। আমার হচ্ছে ইউটিউব চ্যানেলও নেই। আমি শুনলাম আমার নামে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলছে আর কি। আচ্ছা খুলুক, আমি নতুন ফোন নিব ইনশাল্লাহ। তো নতুন ফোন নিলে হচ্ছে তখন খুলবো, কারণ হচ্ছে এই ফোনে আমার স্টোরেজের একটু ঝামেলা। আর তা বাদেও ক্যামেরা আহমরি ভালো না, আর জানিনি তো ব্লগ করতে হলে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন লাগে, তো নিব ইনশাল্লাহ, চেষ্টা করছি। মুবারক খান লিখেছেন, এটা জানার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আরো ভালোবাসা রইল, থ্যাংক ইউ। পান্তা খেয়েছে বাড়ি, আচ্ছা তাই, আমিও খাবো, আমার ইচ্ছা করতেছে যে হচ্ছে ওই যে গরু গোশ দিয়ে হচ্ছে আলু ভর্তা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা মাখাই খাবো কালকে সকালে ইনশাল্লাহ। শেখ সাগর লিখেছে, আপু আপনার বাসা বগুড়া কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া শান্তার ভাইয়া। এস এম জিসান হক লিখেছে, আপনার বাসা কোথায়? হাই আপু। হাই ভাইয়া, আমার বাসা হচ্ছে বগুড়াতে, বগুড়া শান্তাহারে, চিনেন কিনা জানাবেন। পারভেজ ইসলাম ভাইয়া লাভরিয়ে গিয়েছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমি দেখি যে কতক্ষণ হলো। মৌরি আফরিন, ওরে বাবা 37 মিনিট হয়েছে। আচ্ছা আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, ওকে হচ্ছে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন আপনার সবাই, আমি বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। দোয়া রাখবেন আমার জন্য। হ্যালো প্লিজ, বাই বাই। কি হচ্ছে আল্লাহ, আমি লাইভও কাটতে পারছি না, কাহিনী কি?